ইয়া আল্লাহ, আমার নদীর পানি খালি বাড়ে আর পারর মানুষের দুশ্চিন্তা। আমরা অবস্থান করি কুলাউড়া উপজেলার আজিপুর ইউনিয়নের কোটারকুনা বাজার সংলগ্ন স্থান থাকিয়া। ইনো আসলে আপনারা দেখরা যেমন অবস্থা যে পাশে খান্দাত একটা বাজার আছে, বুঝছেন গেছি খান্দাত একটা বাজার আছে। এই বাজারিগু আরো চূড়া বাদে বোঝা যার যেমন বাজারে উঠে দিব পানি। ফারোর মাঝে মানুষ আর মানুষ, তারা কিন্তু ফারোর মাঝে যত মানুষ খালি চিন্তা করা হয়েছি আর তাহলে দোয়া করবা যেন আল্লাহ হেফাজত করতা আর বড় বিপদ থেকে আল্লাহ রক্ষা করতা। আর এই বাইদি মনু নদীর পানি হইল গিয়া আপনার কুলাউড়ার উপরে দিয়া গিয়া এইবার গেছে রাজনগর, রাজনগর বাদে মৌলিবাজার হইয়া কুশিয়ার নদী গিয়া পড়ছে নাকি দাবা, কুশিয়ার নদী গিয়া পড়ছে। আমরা আরো লগর ভাই নাইছেন, তারাও বিভিন্ন উপস্থাপন করা, দোয়া কামনা করা। আমরা শস্য বছর থেকে দোয়া কামনা করব। আর আমরা দেখাই একটু আপনাদের ও কইবাদি অনেকে কইরাও যে স্থানীয় মানুষ যারা তারা কইরা যে ইন্ডিয়ায় পানি ছাড়িচ্ছে। আসলে আমরা উপরি ভাগে হইলো ইন্ডিয়া, এখান কোন ইয়া আচ্ছা। আমরা এই বাইদিও যে চেকপোস্ট আছে, সাতলাপুর চেকপোস্টর পরেও ইন্ডিয়া, শরীফপুর ইউনিয়ন লড়া উপজেলার এর ভিতর থেকে কিন্তু পানি। আর আমরা বাজার দেখাই কোটারকুনা বাজার একটা বাজারের লগে সাইডে দিয়া পানি গেছে ও দেখা জ্বালানি পানি একবারে টইটুম্বুর হয়ে গেছে বরিয়া রাস্তা। আর যে বাদ যেটা পার, আমরা সহজে যেটা বুঝি পার, পারর একবারে লগে লাগ গেছে এমনি পানি টেফুর 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 করে ওই জ্বালানি। আর মানুষে উবাইয়া খুব চিন্তা করা, অনেকে বিভিন্ন ভাবে যদি কোনো সময় দুর্ঘটনা ঘটে ভাঙ্গে, তারা খাটার লাগি বন্ধ করার লাগি বস্তাও রেডি করা আমরা দেখি। আর কিন্তু মানুষের বিভিন্ন বিল্ডিং দোকানের উপরে দেখিয়া উবাই উবাই দেখরা চিন্তা করা। আসলে বিভিন্ন সময় বর্ষা মৌসুম আইলে আমরা দেখাইয়া থাকি মনু নদী সহ বৃহত্তর সিলেট বিভাগের মৌলভীবাজার জেলার আরো অনেক ছোট ছোট নদী আছে, দোলাই নদী, পানাই খাল, পুগালি ছড়া। আমরা বিশেষ করে কুলাউড়া উপজেলার আশেপাশে অনেকগুলা আছে, তো আমরা দেখাই থাকি। আজকে মনু নদী আইলাম, আইয়া অবস্থা জানাইয়ার আমরা সিলেটের চ্যানেল থেকে আপনারা ইতিমধ্যে সিলেটর কিন ব্রিজের অবস্থা দেখছেন, কিন ব্রিজের নিচে দিয়ে যে পানি আর দেখছেন, মৌলভীবাজার চাঁদনীঘাট ব্রিজের নিচ দিয়া বা আশেপাশে মন্দিরের অবস্থা দেখছেন। আরো বিভিন্ন জেলা উপজেলা প্রতিনিধিরা বাইরা যারা আছেন তারা দেখাইবা। তো আমি কুলাউড়া উপজেলা দেখিয়া মনু নদীর মানে যে বরিয়া পানি যার এটা আপনারা দেখাই দিলাম, আপনারা দেখরা। তো সবসময় আমরা কিন্তু আসলে দোয়া করতাম, যে যে ধর্মের মানুষ আছে স্ব অবস্থান থেকে দোয়া প্রার্থনা করতাম যে বড় ধরনের কোনো বিপদ নাই, আমরা নিরাপদে থাকতাম পারি। দর্শক ওই দোকা ফার পানিয়ে বাড়িয়ে ওদেরানি ফার একবারে ফাটাই লিয়েছে, ওদেরানি ফার ফাটাইয়া এটা যা তা অবস্থা। যে কোনো সময় যদি আর একটু পানি বাড়ে, এটা কিন্তু অনেক উঁচা, এই যে ফার দেখাই আর সাধারণ নদীর লেভেলের যে ফার থাকে এই ফার থেকে বহুত উঁচা। তো এটা ফাটি গেছে। আর ও ধরানি ও যে খোলা গাছগুলা আছে বা ও যে খরই গাছ দেখরা, এটা কিন্তু একবারে নদীর যে সীমানার লগে আর কি তার গুড়ি এটা বুড়িয়া আঘাত আইছে পানি। তো ইনো আমরা দেখি আর অনেক পাইগল আছে
বিভিন্ন পত্রিকা সাংবাদিকসকল আছেন। তা আমরা বিশেষ করিও যে কুলাউড়া উপজেলার যেন আমরা আজিপুর ইউনিয়ন আছি এর পার্শ্ববর্তী পিতিমপাশা ইউনিয়নের কালেকণ্ঠ মাল্টিমিডিয়া প্রতিনিধি মজিদ ইসলাম ভাই আছেন। তাই আমরা দেখছি স্থানীয় রবিবাজার নিউজ তাই বিভিন্ন তাদের জানবো যে এই পানিগুলা বৃদ্ধি কখন থেকে হওয়ার বা মানুষের কিতা আশঙ্কা করা বিগত সময় যে বাঙ্গাগুলা দিছিল বিভিন্ন এলাকা ইটার অবস্থা কিতা তাই আদৌ জানিয়ে থাকলে জানাইতা আপনারাও জানলা আমরা যাইমু তার কাছে গিয়া তানকে জানার চেষ্টা করবো যে ইতিমধ্যে তাই কিতা জানানোটা আমরা আমরা যাইয়ার মজিদ ইসলাম ভাই প্রথমে ধন্যবাদ জানাইলাম সিলেট চ্যানেলে। তো আসলে বিভিন্ন সময় ইব্রাহিম ভাইয়ে তুলিয়া ধরেন কুলাউড়ার বিভিন্ন যে সমস্যাগুলো আছে তুলিয়া ধরেন। আজকে যে নদীর আসলে পানি যত সময় তার আসলে বৃদ্ধি পায় আর পাহাড়ি ডলার পানি এবং এই অতিবৃষ্টির কারণে এই পানিগুলো আসলে দিন দিন কিন্তু বৃদ্ধি পায়। আমরাও একটু আগে একটা সাইটে আমরা দেখতে আইছি এই জায়গাতে যে মানুষ কইছেন যে যত সময় তার আসলে পানির যে স্রোত বাড়ের এবং মানুষ আমরা দেখছি যে বিভিন্ন লাকড়ি বা গাছপালা যেগুলা আর ওগুলো আর কি তারা দরের এবং এর আগেও 24-এর বন্যা তো কিন্তু আমরাও এলাকান আসলাম এবং 24-এর বন্যা তো বিভিন্ন জায়গায় ভাঙন দিছে এবং এখনো আমরা বিভিন্ন জায়গায় দেখছি যে আশঙ্কাজনক অবস্থায় আছে। তার মাঝে একবারে সীমান্তবর্তী এলাকা যেটা শিকরিয়ার একটা স্থান পানি কিন্তু অলরেডি লোকালয়ে প্রবেশ করে ইতিমধ্যে। আমরা যাওয়ার চেষ্টা করবো আর এখন বর্তমানে আসলে যে পানির স্রোত এবং পানি কিন্তু যত সময় আসলে বৃদ্ধি পায়। ধন্যবাদ জানাইলাম ইব্রাহিম ভাইরে আসলে এই তথ্যগুলো তুলিয়ে ধরার লাগি যাতে দেশ বিদেশে যারা আছে অনেকেই তথ্যগুলো জানতো স্যার এবং এই সিলেটি মিডিয়ার মাধ্যমে আসলে অনেকে দেখতে পারে। ধন্যবাদ জানাই ইব্রাহিম ভাইরে। ধন্যবাদ মজিদ ইসলাম ভাইকে। আমরা দেখি আইনে অনেক ছোট বড় ভাই আছেন। তো আপনার বাড়ি কোন জায়গা? আপনার কোথায়? আপনার বাড়ি কোন জায়গা? ফটারুনা তো যে ও পানি তুলবা থেকে বেশি পানি দেখা তোমরা বিয়ান থেকে যাবে না রাত থাকি আচ্ছা মুরব্বী আইবানি মুরব্বী তো তোমরা আছেন যে আমার কুলাউড়ার প্রতিনিধি সাপ্তাহিক আমার কুলাউড়া পত্রিকা এবং সংবাদ কুলাউড়া পেজের পরিচালক তাইন আছেন কেফায়েত হোসেন সুলমান। তার কাছে একটা মন্তব্য জানতাম চাইমু যে আসলে যে পরিস্থিতি মানুষের মনে কিতা বিরাজ করে আসলে এবার যে পানি বাড়ছে কোনোভাবে বাঙ্কার সম্ভাবনা আছে নি বা ইতিমধ্যে যাও জানেন তাই কইমু জানাইতা আমরা তার কাছে যাইয়া আমরা মাইক টানতে দিয়ার পয়লা সাউন্ডটা দিলা বালা। আসসালামু আলাইকুম। আসলে গতকাল রাত থেকে উনাজার যে মনু নদীর পানি খুব বেশি বাড়ছে অতি বৃষ্টির কারণে পাহাড়ি ডলে যে পানিগুলা নামিয়ে আইছে এই পানিগুলা আসলে মনু নদী হইয়া যার গতকালকে রাতকে তাই উনাজার যে পানি বাড়ছে। তো আজকে সকাল পর্যন্ত আমরা বিভিন্ন মিডিয়া সহ খবর পাইছি যে পানি কমছে না, পানি আরো বাড়ছে। ওই হিসাবে আজকে আমরা দেখা পাইছি যে আসলেও পানিটা খুব বেশি বাড়ছে। তো ওইলা যদি বাড়তে থাকে তাহলে বিভিন্ন জায়গার যে মনু নদীর বান আছে ঝুঁকিপূর্ণ যে এলাকাগুলো আছে এগুলা বাঙ্গন সৃষ্টি হইতে পারে। তো যারা নিকটবর্তী আছেন মানে বাঙ্গনের এলাকার নিকটবর্তী ঝুঁকিপূর্ণ এলাকাত আছেন তারা সতর্ক থাকবা আর আগে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবা। আর আমরা বিভিন্ন মিডিয়ার যে দেখিয়ার যে ফানি বাড়ছে আসলেও ফানি বাড়ছে। তো আমরা তারার লেগে দোয়া করি যাতে পানিটা নিয়ন্ত্রণও আয় এবং তারার পরিস্থিতিটাও নিয়ন্ত্রণও আয়। ধন্যবাদ সিলেটি চ্যানেল রে ইব্রাহিম ভাইরে যে এই বিষয়গুলো তুলিয়া ধরার লাগিয়া। পানি তুলা রয়েছে যার ওই ডোকা আপনার দেখাইয়া ওই ডোকা আমরা একটা উঁচা জায়গাতে পাইছি আর কি কোটার যে ব্রিজ ও ব্রিজও উগাইছি উগাইয়া দেখাই আমরা ওই ডোকা পানির স্পিডটা ডোকা ওই ডোকা পানির লগে যে বিভিন্ন ধরনের রাস এগুলা ও যে বাধা খাটা ওটা বেজানার আর কিন্তু একবারে হয়ে গেছে কারোর লগে এমনি ট্যাক্সি করে পানি বাস আল্লাহ ভারত কথা যত মানুষ আরো উবার আল্লাহ যেন তারা দুশ্চিন্তা মুক্ত কথা বড় জন্য বিপদ থাকে এই অঞ্চলে রক্ষা কথা আমরা স্ব চ্যানেলের যারা আমরা
তারপরে তো আয় দেখি আসলে আমরা চকুর সামনে দেখিও আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম বা মিডিয়ার ভাষায় তুলিয়া ধরি, কিন্তু এর বাদেও তো আমরা একটা মন আছে, মানসিকতা আছে, আমরাও তো মানুষ। তো তীরবর্তী মানুষের যে দুশ্চিন্তা, সেগুলোর সাথে আমাদেরও দুশ্চিন্তা, যেন বড় ধরনের কোনো বিপদ না হয়ে আল্লাহ তালা এই প্রলয় বা এই বন্যা পরিস্থিতি বা এই পানি বৃদ্ধি যেন ওনার কুদরতের দ্বারা সুন্দর স্থিতিশীলভাবে যেন আমাদেরকে রক্ষা করেন, সেই কামনা রেখে দেশ এবং প্রবাসে যারা দেখছিলেন সবার সুস্বাস্থ্য সুন্দর জীবন কামনা করে এখানে শেষ করছি।